প্রত্যেকটা গাছে ফুল দেখছেন, আর প্রত্যেকটা গাছে নয়, মোটামুটি যতগুলো গাছ আছে এই মুহূর্তে সব গাছে ফুল। খুব কম দেখা যায় এরকম। একসঙ্গে সব গাছে ফুল পাওয়া সহজ ব্যাপার নয়, আর সেটাই হচ্ছে এই মুহূর্তে। আমরা আছি মুর্শিদাবাদের লালবাগে, আর লালবাগে দাঁড়িয়ে সত্যি পুরো ফুলে লাল হয়ে আছে এইটুকু বলতে পারি আপনাদেরকে। দেশি গাছ আছে, ডবল ভ্যারাইটি আছে, সিঙ্গেল ভ্যারাইটি আছে, আর প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেল এই মুহূর্তে মুর্শিদাবাদে। ঝড় বৃষ্টি শেষে ভিডিও হবে না বলেই সিদ্ধান্ত ছিল, কিন্তু একটুখানি গ্যাপ আমরা পেয়েছি, এবং সুযোগ পেলে যে গ্রিন ফ্রেন্ডস কাজে লাগায় সেটা মোটামুটি এতদিন যারা ভিডিও দেখছেন বুঝতেই পাচ্ছেন। সিম্পলি ওয়েতে করা, আর এত অ্যাডেনিয়াম গাছ করা, অ্যাডেনিয়ামের সাথে সাথে কাউন্টিং করে শেষ করতে পারবেন না যদি ওই মাথা থেকে দেখেন। পর পর অ্যাডেনিয়াম, আর ঠিক এই পাশটায় যদি তাকায় পুরোটা বোগেনভেলিয়া। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। পরপর বেশ কিছুদিন ধরে আপনারা মুর্শিদাবাদের ভিডিও দেখছেন। তার আগে মুর্শিদাবাদের মিট আপ আপনারা অনেকেই দেখে নিয়েছেন। যারা দেখেননি সেই ভিডিও, অবশ্যই গ্রিন ফ্রেন্ডসের প্রথম মিট আপ এবছর মুর্শিদাবাদে হয়ে গেল। হ্যাঁ, ভীষণ সুন্দর হয়েছে সেই প্রোগ্রাম, আর আপনারা যারা দেখেননি অবশ্যই দেখতে পারেন। আজকে আমরা মুর্শিদাবাদের লালবাগে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ছোট্ট শহরের মাঝখানে বাড়ির ছাদে এই রকম ভাবে যে অ্যাডেনিয়াম করা যায়, সত্যি আগে হয়তো যিনি করছেন তিনিও ভাবেননি যে গ্রিন ফ্রেন্ডস আসবে তার বাড়িতে ছাদে এরকম সুন্দর একটা ভিডিও হবে। তার পাশাপাশি প্রচুর পরিমাণে বোগেনভেলিয়াটা এখন মানুষ বেছে নিচ্ছে, কিন্তু তার সাথে সাথে অ্যাডেনিয়াম। 2-1 বছরের এই বাগান নয়, মোটামুটি গাছ দেখে আমরা বুঝতে পারছি। আর আমার পাশে যে দিদি বাগান করছে এই মুহূর্তে আছে, দিদি দাঁড়িয়ে, দিদির থেকেই শুনবো সবকিছু। একটা বাগান সম্পর্কে অনেক কিছু জানা যায়, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন সবাই। দিদি, কতদিনের বাগান এটা? প্রায় 10 বছর। 10 বছর? 10 বছর কি ম্যাক্সিমাম? আগে অ্যাডেনিয়ামটা ছিল? হ্যাঁ, অ্যাডেনিয়াম বোগেনভেলিয়া করে মাঝখানে আমি স্টপ করে দিয়েছিলাম অসুস্থতার কারণে। অ্যাডেনিয়ামটা আমার প্রথম থেকেই ছিল। মানে অসুস্থতার কারণে স্টপ করেছিলেন বোগেনভেলিয়া? হ্যাঁ, মাঝখানে ছিল, তবু গাছ ছিল। আচ্ছা, তারপরে ওই মায়া ছাড়তে পারা যায় না, না আবার চালু করেছেন? আবার চালু করেছেন। এখন তো বোগেনভেলিয়ার প্রচুর ভ্যারাইটি নতুন নতুন দেখতে পাচ্ছেন। কিছু কিছু নতুন এসছে এখানে? হ্যাঁ, আছে, কিছু কিছু আছে। মহারানী আছে, বাটারকাপ আছে। ওরে বাবা, মহারানী বাটারকাপ সব আছে? হ্যাঁ, তারপরে ফায়ার ওপাল আছে, ফ্রেম আছে, বিদ্যাধরী আছে। আর এই যে এইগুলো জাকির রানার লাইন, পুরোটাই জাকির রানা? হ্যাঁ, ওই সব তৈরি করেছি নিজে। এগুলো নিজে তৈরি করেছে? ক্যালিফোর্নিয়া গোল্ড লাইন। আচ্ছা, এটা 21 জুয়েল। এই যে এটা, এটা 21 জুয়েল। হ্যাঁ, এটা পিচ, এটা ফার্মাস। কাউন্টিং করেছেন কটা মোটামুটি? কাউন্ট গোনেননি? না, ওই 100 হবে তো টপ। সখানে এই বোগেনভেলিয়া বেশি, সখানেকের 100-র বেশি বোগেনভেলিয়া বাড়ির ছাদে। নিজেরা কাউন্টিং করে নিন। প্লাস্টিক টব দেখতে পাচ্ছি বেশ কিছু, মাটির টবটা বেশি। মাটির টবে কি গাছ ভালো হয় বলে করেছেন? হ্যাঁ, অবশ্যই ভালো হয়। এটা আমরা মুর্শিদাবাদে কোন জায়গায় আছি? এটা কলন্দরবাগ, হসপিটাল রোড, কলন্দরবাগ। আর লালবাগ। সকালে জল দিতে হয় কি রোজ, না কোনোদিন বাদ? না, প্রতিদিন দিই না অবশ্য। এখন যেমন গরম, টেম্পারেচারের উপর নির্ভর করছে, জল দিই। অ্যাডেনিয়াম গুলো এখন ফুল আছে, প্রতিদিন দিতে হয়। ফুল থাকলে প্রতিদিন জল দিতে হয়। এটা কি একসঙ্গে এত ফুল পাচ্ছেন? এটা কি ঠিক এক সময় কাটিং করা হয়েছে নাকি? এবার তো আমি হার্ড প্রুনিং করে দিয়েছি। মানে টোটাল সমস্ত গাছের একসঙ্গে হার্ড প্রুনিং করেছেন, তারপরে মোটামুটি সব প্রুনিং একসঙ্গে হচ্ছে। খাবার এক্সট্রা কোনো কিছু? না, এক্সট্রা কিছু দিই না আমি। ওই এনপিকে 19-19 দিয়েছি, তারপর 0050 ওগুলো স্প্রে করেছি। 0050 এনপিকে 19-19। আর কিছু না, আর সেরকম কিছু দিইনি। আচ্ছা, এটা দিয়েছি, মাইক্রোনিউট্রিয়েন্ট সিউইডটা দিয়েছি। সিউইড দিয়েছেন? আচ্ছা। আর সরষের খোল বা মিক্স? না, ওগুলো এখন দিইনি। এখন না, গরমে গাছ বসানোর সময়? হ্যাঁ, গাছ বসানোর সময় দিয়েছিলাম। রিপোর্টিং নিম খোল, বাদাম খোল, তারপরে বনমিল, সিংকুচি, খোল, এগুলো আমি মাটি তৈরি করে রেখে দিয়েছিলাম, তখন করেছি। সবগুলো পারিনি, এইগুলো হয়েছে রিপোর্টিং, বাকি ওইগুলো পারিনি। প্রত্যেক বছর কি একবার করে রিপোর্টিং করতে লাগে? করলে ভালো হয়, কিন্তু আমি
পারি না আসলে, একা করি তো পারবো না। একা করেন মানে এবছর রিপোর্টিং করেননি না? করেছি, এইগুলো করতে পেরেছি, ওইগুলো করা হয়নি। ওদিকের গুলো হয়নি, ওইগুলো হয়নি, এগুলো করতে পেরেছি। এগুলো করেছেন বলেই কি মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় তাই। হ্যাঁ, ফুল এসছে। আর যেগুলো হয়নি সেগুলো সেরকম ফুল ওগুলো তো এসছিল, ঝরে গেছে। আচ্ছা, যেগুলো পরে হয়েছে মোটামুটি আগে ঝরে গেছে, তাই তো? আবারও বৃষ্টি চালু হয়ে গেল, কিন্তু বৃষ্টি চলাকালীন যতটুকু আমরা তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে পুরোটাই দেখাচ্ছি। এখনো কিছুক্ষণ হয়তো চলবে। 10 বছর ধরে যদি এই বাগান করেন, কোনটা সহজ বলে মনে হচ্ছে, অ্যাডেনিয়াম নাকি বোগেনভেলিয়া? আমার তো মনে হয় বোগেনভেলিয়া। বোগেনভেলিয়া সহজ, অ্যাডেনিয়াম সহজ নয়? অ্যাডেনিয়াম সহজ, কিন্তু ওই একটা গোড়া পচা রোগটা একটু সমস্যা করে, যেহেতু খোলা আকাশের নিচে থাকে। করা হয়েছিল, আমার সেট করেছিলাম, এই লাইনটা পুরো হনুমানের সব ভেঙে দিয়েছে আমার, 3 বছরে যেতে দেয়নি। হনুমান খুব আছে নাকি? প্রচুর হনুমান, এই যে আমার গাছ ভেঙে দেয়, টব ভেঙে দেয়। এই যে এই গাছটা যে এত সুন্দর ছিল, হনুমানে বসে দোল খায়, এই যে বড় বড় গাছগুলো দোল খাবে বসে বসে। হ্যাঁ, ছাতাটা নিয়ে নিন দিদি, ছাতাটা ধরুন। আচ্ছা, বড় বড় গাছগুলোতে বসে দোল খায়, যে এই গাছটা এই যে পুরো দোল খেয়ে যে বেঁধে রেখেছি, মাঝখান থেকে সব ভেঙে দিয়েছে। এইটা অবস্থা। মানে ধরুন জবা, কারোর ছাদে প্রচুর বিভিন্ন ধরনের ফল সবজি, এগুলো গ্রিন ফ্রেন্ডস এ দেখে অভ্যস্ত, সেই জায়গায় আপনার এই বোগেনভেলিয়া আর শুধুমাত্র অ্যাডেনিয়াম বেছে নিলেন কেন? কারণ অন্য এইগুলো তো আমার ভালো লাগে, আর সবজি আর ওইগুলো আমার হনুমানের জন্য হবে না। জবা গোলাপ নিচে ছিল আমার, একটাও ফুটতে দিত না ফুল। মানে ইচ্ছে থাকলেও করতে পারেন না? ইচ্ছে থাকলেও করতে পারি না। এই দিকটা দেখি, অ্যাডেনিয়াম কত টব আছে? অ্যাডেনিয়াম প্রায় 200টা হবে, 200 বেশি আছে। 200-র বেশি। আচ্ছা, এই ধারটায় আসি না, এই ধারটাও তো খুব আছে। এটা কি ওই 9 o'clock। এটা কি সব কাটিং করে করা? হ্যাঁ, ওই আমার থাকে, তার থেকে করে নি, আমার থেকেই যায়। শীতের সময় নষ্ট হয়ে যায় না? থেকে যায়, গাছগুলো থেকে যায়, নষ্ট হয়ে যায়, আমি নিচে নামিয়ে রাখি, তখন গাছগুলোকে আবার উঠিয়ে নেন। হ্যাঁ, একতলা বাড়ির ছাদ এটা? এটা একতলা বাড়ির ছাদ। একতলা ছাদের উপরে আমরা আছি। সকালে কখন জল দেন? সকালে আমি ওই 5টা, এরকম 5টা 5:30টার মধ্যে জল দিই। ভোর 5টা 5:30? এবারে আপনার ধরুন এটা কত স্কয়ার ফিট ছাদ হবে? 1500 স্কয়ার ফিট। 1500। জামা কাপড় মেলেন না? হ্যাঁ, এই গ্যাপে গ্যাপে, তাই তো? ম্যাক্সিমাম বাগান। বাড়ির আপনি ছাড়া আর কেউ বাগানে ইন্টারেস্ট আছে? না, সেরকম না। ছোট ছেলে তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, ও বড় হাজবেন্ড তো বাইরে চাকরি করে, আমি একাই করি সব। একাই? ধরুন কোনো সময় আপনি বাইরে যাবেন 2 দিন 4 দিন, তখন গাছকে দেখবে? তখন সেরকম কিছু হয়নি আপাতত, এখনো সে সমস্যা হয়নি, অবশ্য ভাইরা আছে বললে। আচ্ছা, বললে দেখে দেবে, তাই তো? আর এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, গাছ ক্ষতি হয় না? হয়, এই তো পরশুদিন ঝড়ে আমার 3টে বোগেনভেলিয়া টব উল্টেছিল। আবার নিজে নিজেই ঠিক করে নিয়েছেন? হ্যাঁ, নিজে নিজে ঠিক করে নিলাম। আর এত টব, এত গাছ যখন রিপোর্টিং করার সময় হয়, তখন তো একার কষ্ট হয়, সেক্ষেত্রে কি করেন? কোনো লোক বা কেউ নিয়ে নেন? না, পাই না এখানে কাউকে, আমি একাই করি সব। এদিকেও পাওয়া যায় না? না, পাওয়া যায় না। চারিদিকে যদি লোক না পাওয়া যায় তাহলে কি করে হবে? এখানে গাছ কোথা থেকে কিনতে যান? গাছ আমার কিছু কেনা ছিল এই বড়রামদার নার্সারি থেকে। এখানে কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি। আর বাকি ওই যে বীজ থেকে চারা করেছি, গ্রাফটিং করেছি, করতে করতে হয়ে গেছে। নিজে থেকে গ্রাফটিংও কিছু করেন? হ্যাঁ, আমি গ্রাফটিং করি তো, গ্রাফটিং করেই তো হয়েছে এতগুলো। অ্যাডেনিয়াম? হ্যাঁ। আর বীজের থেকে চারা তৈরি করেছেন? হ্যাঁ, বীজের যে এইগুলো সব ছোটগুলো সব আমার চারা তৈরি, এইগুলো সব আমার গ্রাফটিং করে, এই যে এইদিকে যেগুলো আছে ছোট, সব আমার তৈরি করা। বীজের থেকে? হ্যাঁ, বীজের থেকে চারা তৈরি করা আছে। ফাঙ্গিসাইড বা ভিটামিন এগুলো দিতে লাগে কি গাছে? হ্যাঁ, ফাঙ্গিসাইডটা দিতে লাগে। দিতে লাগে মানে অ্যাডেনিয়ামের ক্ষেত্রে? অ্যাডেনিয়ামের ক্ষেত্রে দিতে লাগে। বোগেনভেলিয়া? বোগেনভেলিয়া দিই খুব কম, বোগেনভেলিয়া সেরকম লাগে না। বাড়ির ছাদে মোটামুটি যদি ওটা 150 ধরি, তো এটা 200, তাই তো? এটা 200টার উপরই হবে। 200টার উপরে, প্রায় 350 থেকে 400 গাছ নিয়ে এই কর্মকাণ্ড। বলতে পারেন অবসর সময় কিছুটা তো কাটাচ্ছেন, এছাড়া বাড়ির জনসংখ্যা, অর্থাৎ ছেলে থাকে না, বাবা থাকে না, সেই জায়গায় গাছ নিয়ে সময় কাটানো, তাই তো? সকাল সন্ধ্যে খুব ভালো থাকি গাছ নিয়ে। গাছ নিয়ে খুব ভালো থাকে, এই হচ্ছে টোটালি গল্প, আর অন্য কিছু না। ছোট্ট একটা বাগান, আমরা এটা বলবো না, কারণ 350 গাছ নিয়ে যে ছাদের কর্মকাণ্ড ছোট্ট বলা চলবে না। যদি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যারা গ্রিন ফ্রেন্ডস দেখছে তারাও ভালো থাকুন। নিজেদের মতন করে নিজেরা গাছ তৈরি করলেই হবে। মোটামুটি কোনো রকমে ছাতা খাটিয়ে ঝড় বৃষ্টিকে ওভারকাম করে আমরা ছোট্ট একটা ভিডিও করলাম।
দেখা যাক আর আগামী দিনে আপনাদের জন্য মুর্শিদাবাদ থেকে কি আনতে পারি।